হ্যালো ভিউয়ার্স, অনলাইন ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিশনের একটা নতুন ভিডিওতে আমি আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা আমাদের চ্যানেলে আলোচনা করেছি কিভাবে আপনি অনলাইনে রিটার্ন সাবমিশন করবেন। আমরা অনেকগুলো ভিডিও দেওয়ার চেষ্টা করেছি। আমাদের ভিডিওগুলো ছিল বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ। কিভাবে আপনি রিটার্নে লগইন করবেন বা কিভাবে অ্যাসেসমেন্ট ট্যাবটা অর্থাৎ এই ট্যাবটা ফিল আপ করবেন বা এখানে ট্যাক্স এক্সেম্পটেড ইনকাম নিয়ে আমাদের একটা ভিডিও ছিল, ভলান্টারি ডিসক্লোজার ইনকাম নিয়ে আমাদের একটা ভিডিও ছিল এবং ইনকামের বিভিন্ন হেড নিয়ে মানে বেতন খাতে আয়, রেন্টাল ইনকাম, এগ্রিকালচারাল ইনকাম বা বিজনেস ইনকাম যাদের আছে এরকম বিভিন্ন হেড নিয়ে আমরা ডিটেইলস আলোচনা করেছি। এছাড়া অন্যান্য ট্যাবগুলো যেমন ছিল যেমন রিবেট, কিভাবে আপনি রিবেট ক্লেইম করবেন বা এক্সপেন্ডিচার গুলো কিভাবে আপনি দেখাবেন, অ্যাসেট লায়াবিলিটি গুলো কিভাবে দেখাবেন বা ট্যাক্স এন্ড পেমেন্ট সেকশনে আপনি কিভাবে এআইটি ক্লেইম করবেন, ট্যাক্স এন্ড পেমেন্ট সেকশনে কিভাবে আপনি এআইটি ক্লেইম করবেন ইত্যাদি বিভিন্ন ভিডিও আপলোড করেছি আমাদের চ্যানেলে। আপনি যদি প্রয়োজন মনে করেন আমাদের চ্যানেল থেকে ভিডিওগুলো দেখে নিতে পারেন। সেক্ষেত্রে আপনার ট্যাক্স সম্পর্কে আন্ডারস্ট্যান্ডিংটা অনেক ক্লিয়ার হবে। আজকে আমাদের আলোচনার সাবজেক্ট হচ্ছে আপনি যখন ইনকাম ট্যাক্স রিটার্ন অনলাইনে সাবমিশন করবেন সেক্ষেত্রে কি সার্টিফিকেট বা কি ফাইল আপনাকে ডাউনলোড করে রাখতে হবে। দেখেন আপনি যখন অনলাইনে ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিশন করতেছেন তাহলে কিন্তু আপনার একটা ইনকাম ট্যাক্স সার্টিফিকেট অটোমেটিক্যালি জেনারেট হয়ে যায়। আপনার কাজ হচ্ছে এই ইনকাম ট্যাক্স সার্টিফিকেটটা ডাউনলোড করে রাখা। মানে আপনার এটা হচ্ছে আপনার প্রুফ, মানে এটাকে আমরা প্রুফ অফ সাবমিশন অফ রিটার্ন বা পিএসআর বলে থাকি। আপনি যে আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দিলেন এটাই তার প্রমাণ। এছাড়াও আপনার যে ফাইলগুলো আছে ফাইলগুলো বাংলা বা ইংরেজিতে আপনি চাইলে ডাউনলোড করে নিতে পারেন। ইন ফিউচারে এটা আপনার অনেক কাজে আসবে। তো আমরা আজকের এই ভিডিওতে দেখব কিভাবে সেগুলো আপনি ডাউনলোড করবেন। সো ইনকাম ট্যাক্স সার্টিফিকেট ডাউনলোড করার জন্য আপনাকে তো অবশ্যই আগে কি করতে হবে, ইনকাম ট্যাক্স রিটার্নটা সাবমিশন করতে হবে, রাইট? তো দেখেন আমরা যে রিটার্নটা সাবমিশন করব এই রিটার্নের ক্ষেত্রে যেটা হয়েছে তার ট্যাক্স পেইবল যদি আমরা দেখি, ট্যাক্স পেইবল হচ্ছে তার ৩,০০০ টাকা এবং অলরেডি ৩,০০০ টাকা ট্যাক্স পে করা আছে। অর্থাৎ আমার যত টাকা ট্যাক্স পেইবল আসছে তত টাকা আমরা ট্যাক্স পে করেছি। এর মধ্যে ১,০১৩ টাকা হচ্ছে সোর্স ট্যাক্স দেওয়া ছিল আর ১৯৮৭ টাকা আমরা মানে 173 তে ট্যাক্স সাবমিশন করেছি, রাইট? তো অর্থাৎ আমার কোনো পেইবল নাই। এর জন্য পে নাও অপশনটা এটা ব্লার করা আছে, অর্থাৎ এই পে নাও অপশনটা এখন আর ভিজিবল নাই, ঠিক আছে? সো রিটার্ন সাবমিশনের জন্য আমি প্রসিড টু অনলাইন রিটার্নে যাচ্ছি। সো দেখেন রিটার্নটা এখানে ওপেন হয়েছে। এখানে ২ টা অপশন আছে। মানে আপনি চাইলে বাংলাতেও দেখতে পারেন, আপনি চাইলে ইংলিশেও দেখতে পারেন। এবং হচ্ছে আপনার কাজ আমি যেটা বলব এখানে আসলে আপনার পার্টিকুলারস গুলা দেখা, আসলে বিজনেস থেকে যে ইনকামটা দেখাইছেন বা অন্যান্য ইনকামটা যেটা দেখাইছেন ইনকামটা ঠিকভাবে আসছে কিনা, ট্যাক্স ক্লেইমটা ঠিকভাবে হয়েছে কিনা বা আপনার নলেজে যতটুকু পারমিট করে আসলে আপনার এখানে ক্রস চেকিংটা করা উচিত যে আসলে সবগুলো ইনফরমেশন ঠিকভাবে আসছে কিনা। স্পেসিফিক্যালি অ্যাসেট এবং লায়াবিলিটিস গুলা মানে অ্যাসেটগুলো ঠিকভাবে আসছে কিনা এটা অবশ্যই আপনার দেখা উচিত। কারণ এখানে যদি কোনো ধরনের ভুল হয় তার মানে আপনার ধরেন যে কোনো একটা অ্যাসেট যদি না সেটা অপ্রদর্শিত হয়ে যাবে, রাইট? তো এটা আসলে ভালোভাবে আপনার চেক করা উচিত। সো একদম নিচের দিকে এসে দেখেন আপনি চাইলে ব্যাকে যাইতে পারেন যদি আপনি দেখেন যে কোনো ইনফরমেশন আপনার এখানে ভুল আসছে, রাইট? ইন দ্যাট কেস আপনি ব্যাকে যাইতে পারেন। আদারওয়াইজ আপনি যে সাবমিট ই রিটার্নে ক্লিক করার পর আপনার কাছে কনফার্মেশন চাবে যে আসলে কি আপনি সাবমিশন করতে চাচ্ছেন কিনা। তো আমি ইয়েসে টিক চিহ্ন দিচ্ছি। সো আমার রিটার্নটা সাবমিশন হয়ে গেছে। দেখেন সাবমিশন করার পরে এরকম একটা কংগ্রাচুলেশন মেসেজ আসবে। এখানে যদিও কিছু ইনফরমেশন হাইড করা আছে কনফিডেন্সিয়ালিটির জন্য। তো আপনার এই মেসেজটা আসা মানে আপনার সাকসেসফুলি ইনকাম ট্যাক্স রিটার্নটা সাবমিশন হয়ে গেছে। এখানে একটা রেফারেন্স নাম্বার থাকে, যে রেফারেন্স নাম্বারটাই আসলে আপনার ইনকাম ট্যাক্সের রিটার্ন সাবমিশনের রেফারেন্স নাম্বার। অর্থাৎ আপনার এই নাম্বারটা হচ্ছে আপনার মানে ইনকাম ট্যাক্স রিটার্নটা সাবমিশন হয়েছে। তো আপনি অ্যাকনোলেজমেন্টটা চাইলে এখান থেকেও ডাউনলোড করতে পারেন, চাইলে আপনি ট্যাক্স রেকর্ড থেকেও ডাউনলোড করতে পারেন। আমি ট্যাক্স রেকর্ড থেকে কিভাবে ডাউনলোড করবেন সেটাই দেখাচ্ছি। আপনি ট্যাক্স রেকর্ডে আসার পরে এই যে অ্যারোতে ক্লিক করবেন। এই যে এখানে আসার পরে দেখেন এখানে চাইলে আপনি টিন সার্টিফিকেটটা মানে আপনার টিন সার্টিফিকেটটাও আপনি ডাউনলোড করতে পারবেন। আরেকটা হচ্ছে এই যে পিএসআর ভেরিফিকেশন রিকোয়েস্ট, আপনি আপনার পিএসআরটা ডাউনলোড করতে পারবেন। এই পিএসআরটা হলো মূলত হচ্ছে ইনকাম ট্যাক্স সার্টিফিকেট, যেটা নিয়ে আমরা ভিডিও শুরুতেও কথা বলেছি যে আসলে আপনি যে ট্যাক্স রিটার্নটা সাবমিশন করেছেন, হ্যাঁ? এই সাবমিশনের এটাই হচ্ছে প্রমাণপত্র, ঠিক আছে? আপনার ইনকাম ট্যাক্স সার্টিফিকেটটা। এখানে বলা আছে এরকম দিস ইজ সার্টিফাইড দ্যাট মিস্টার এক্স ইজ এ রেজিস্টার্ড ট্যাক্স পেয়ার অফ ট্যাক্সেস সার্কেল দেয়া আছে এবং ট্যাক্সেস জোন দেয়া আছে। দ্য ট্যাক্স পেয়ার হ্যাজ ফাইলড দ্য রিটার্ন অফ ইনকাম ইয়ার ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার ২০২৫ এবং ২৬, অর্থাৎ ২০২৫-২৬ অ্যাসেসমেন্ট ইয়ারের জন্য উনি ওনার ইনকাম ট্যাক্স রিটার্নটা সাবমিশন করেছে। এখানে দেখেন এখানে কোনো টোটাল ইনকাম কিন্তু নাই, মানে তার টোটাল ইনকাম কত ছিল বা তার সম্পত্তি কত ছিল এবং উনি কত টাকা ট্যাক্স দিয়েছে এটা কিন্তু নাই। তো অনেকে এটা যদি দেখাইতে চান, অনেকে আসলে দেখাইতে চায় না, অনেকে দেখাইতে চায়। এটা আসলে আপনাকে অপশন দেওয়া হয়েছে, এটা ভালো দিকে যে দেখেন এখানে আপনি টোটাল ইনকামে ক্লিক করার পরে দেখাচ্ছে যে শোন টোটাল ইনকাম ৬,১০,০০০
6,10,000, ওনার টোটাল ইনকাম 6,10,000 টাকা। বা আপনি ধরেন যে ইনকাম দেখাতে চাচ্ছেন, আপনি নেট ওয়েলথ দেখাইতে চাচ্ছেন, অর্থাৎ সম্পত্তি। উনার সম্পত্তি হচ্ছে 68,72,000 টাকা। এটা আসছে শোন নেট ওয়েলথ। এর পাশাপাশি আপনার মনে হচ্ছে যে না আমি পেইড ট্যাক্সটা দেখাবো। তাহলে এটা লেখা আসতেছে উনি 21,000 টাকা ট্যাক্স পে করেছে। এবং আপনি চাইলে ৩ টাই দেখাইতে পারেন। আমি ৩ টাই দেখাইলাম। টোটাল ইনকাম কত, নেট ওয়েলথ কত এবং কত টাকা উনি ট্যাক্স পে করেছে। তো এটা হচ্ছে ইনকাম ট্যাক্স সার্টিফিকেট। এটা আপনি এভাবেই কাস্টমাইজ করতে পারবেন। এখানে দেখেন নিচে এই যে ডাউনলোড একটা অপশন আছে। হ্যাঁ? এই ডাউনলোড অপশনে থেকে আপনি এই যে ডাউনলোডে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এখন আপনি আসলে এখানে আপনার যেটাই থাকুক আপনি এখান থেকে এই যে অ্যারোতে ক্লিক করে সেভ অ্যাজ পিডিএফ, অর্থাৎ পিডিএফ এ আপনি এটা সেভ করে নিতে পারেন এবং আপনি পিডিএফ এ সেভ করার সময় আপনাকে আসলে দেখাবে যে আপনি আসলে কোথায় সেভ করতে চাচ্ছেন। মানে এখানে ডিরেক্টরিটা আপনাকে দিয়ে দিতে হবে। এটা হচ্ছে ইনকাম ট্যাক্স সার্টিফিকেট ডাউনলোড করার নিয়ম। এরপর হচ্ছে দেখেন আপনি অ্যাকনলেজমেন্ট, যে অ্যাকনলেজমেন্টটা আমি বললাম, আপনি চাইলে শুধুমাত্র অ্যাকনলেজমেন্টটা বাংলা বা ইংরেজিতে আপনি ডাউনলোড করতে পারেন। এখানে ইংলিশ আছে বা বাংলা আছে। আপনি যেভাবেই ডাউনলোড করতে চাচ্ছেন এটা ডাউনলোড করতে পারবেন। এটা ডাউনলোড করার নিয়মটাও সেম। এটা আপনি যদি ডাউনলোড করতে চান এই যে ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। দেন হচ্ছে আপনি এটা অ্যাজ ইট ইজ একটু আগে যেভাবে দেখালাম সেভাবে আপনি এটা কি করতে পারবেন? এটা আপনি সেভ করতে পারবেন। নেক্সট হচ্ছে রিটার্ন। এই যে দেখেন রিটার্ন, আপনি যে রিটার্নটা সাবমিশন করেছেন, হ্যাঁ? এই রিটার্নটা আপনি চাইলে বাংলাতেও ডাউনলোড করে নিতে পারেন, ইংলিশেও ডাউনলোড করে নিতে পারেন। এখান থেকে আপনি যেভাবে ডাউনলোড করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে একদম নিচে চলে যাবেন। একদম নিচে আসার পরে দেখেন এই যে এখানে একটা প্রিন্ট অপশন আছে। আপনি প্রিন্টে ক্লিক করার পরে আপনার প্রিন্টারটা দেখাবে। প্রিন্টে ক্লিক করার পরে এরকম ইন্টারফেসটা আসবে। এখানে দেখেন আপনার যে প্রিন্টারটা থাকবে মানে কম্পিউটারে যে প্রিন্টারটা থাকে সেটাই দেখাবে। বা আপনি এখান থেকে সেভ অ্যাজ পিডিএফ সিলেক্ট করে, আমি যেরকম সিলেক্ট করেছি এই যে এখানে সেভ অ্যাজ পিডিএফ সিলেক্ট করে আপনি এটা আপনার মানে কম্পিউটারে মাই কম্পিউটারে সেভ করে নিবেন। আমরা যদি চালানের মধ্যে ক্লিক করি দেখেন উনি যে চালানটা জমা দিয়েছে, হ্যাঁ? মানে উনি যেটা 173 যে ট্যাক্সটা জমা দিয়েছে তার চালানটা এখানে আছে। আপনি এখান থেকে চালানটাও এই যে ভিউ অপশনে গিয়ে চালানটাও দেখে নিতে পারেন। সো এই হচ্ছে ডিটেইলস, অর্থাৎ আপনি ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিশন করার পরে আপনার যেটা কাজ সেটা হচ্ছে আপনাকে অবশ্যই অ্যাকনলেজমেন্টটা ডাউনলোড করে রাখতে হবে। আপনি ইনকাম ট্যাক্স সার্টিফিকেটটা আপনার ডাউনলোড করে রাখতে হবে এবং আপনার ইনকাম ট্যাক্স রিটার্নটাও আপনার ডাউনলোড করে রাখতে হবে। এছাড়া আপনি যদি 173 তে যদি কোনো চালান দিয়ে থাকেন সেক্ষেত্রে ওই চালানটা আপনার অবশ্যই আপনি আপনার রিটার্ন করে রাখতে পারেন। অর্থাৎ এগুলো আসলে ডাউনলোড করে আপনি নিজের কাছে রাখতে পারেন। ইনকাম ট্যাক্স সার্টিফিকেটটা আসলে আপনার অনেক কাজে লাগবে বা অ্যাকনলেজমেন্টটা অনেক কাজে লাগবে। আর রিটার্নটা আমরা আগামী বছর যখন আসলে আপনি ইনকাম ট্যাক্স রিটার্নটা সাবমিশন করবেন তখন প্রিভিয়াস ইয়ারের রিটার্নটা, অর্থাৎ এই বছরের রিটার্নটা আপনার কাজে আসবে। তবে হ্যাঁ, অনলাইনে দেওয়ার একটা সুবিধা হচ্ছে এটা অটোমেটিক্যালি অনলাইনে থাকবে। আপনি যেকোনো সময় পরবর্তীতে ডাউনলোড করে নিতে পারবেন। এখান থেকে এই যে অ্যাসেসমেন্ট ইয়ার যেটা আছে এই অ্যাসেসমেন্ট ইয়ার থেকে আপনি সিলেক্ট করে ডাউনলোড করে নিতে পারবেন। তবে আপনার আসলে এটা কন্ট্রোলে রাখার জন্য আপনি চাইলে ডাউনলোড করে আপনি কম্পিউটারে বা মোবাইলে বা যেকোনো আপনার সেভ মতো বা প্রিন্ট আউট করে আপনি আপনার মতো করে, যেহেতু এটা আসলে একটা লিগ্যাল ডকুমেন্টস, আপনি এটা নিজের মতো করে রাখতে পারেন। সো এই হচ্ছে আমাদের আজকে সংক্ষিপ্ত আলোচনা। ধন্যবাদ আপনাদের সবাইকে, ভালো থাকবেন।